ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपतिपस्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपापदाय गौरपतगंधाय नमः। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय पादो যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যয় কথিত চতুর নাভিস্ততাপঞ্চময়েব ষষ্ঠ পূজান্তরন্ত যুগলন্ত তন্ময় কণ্ঠস্তু রাজন নবম যদীয় মুখারবিদ্যা দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপট্টম শির অপিতু দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণানিদানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। ওম নমো ভগবতে वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो ततो जयन्ति मुखं करोति वाचालं पुंगलं वदते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं श्री गुरुदिनतारिणे श्री सदन श्रीमद् भगवद गीता श्रीमद् भागवतम द्वितीय स्कंद द्वितीय अध्याय श्लोक नং 36। সবাই বলবেন, তার আগে অনুবাদ করবেন। অনুবাদ করবেন। 36 নম্বর শ্লোকের অনুবাদ করবেন প্রাণানন্দিনী মাতাজি। 37 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সদানন্দিনী মাতাজি। 38 নম্বর শ্লোকের অনুবাদ নিত্যবিন্দু মাতাজি। আর 39 নম্বর শ্লোকের অনুবাদ অন্য মাতাজি। 30 নম্বর শ্লোকের অনুবাদ অজিতেশ প্রভু। तस्मात् सर्वात्मना राजन् हरि सर्वत्र सर्वदा श्रोतव्य कीर्तितव्यश्च अस्मर्तव्यो ভগবান্নিনাম। অনুবাদ করুন। হরে কৃষ্ণ নাম। অনুবাদ: হে রাজন, তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সর্বত্র এবং সর্বদা সেই পরমেশ্বর ভগবান শ্রী হরির শ্রবণ, কীর্তন ও স্মরণ করা। হরে কৃষ্ণ। বলছে প্রতিটা মানুষের কর্তব্য সর্বত্র মানে কি সবসময়
সর্বত্র, সব জায়গায়, সর্বদা, সব সময় কি করতে হবে? ভগবান শ্রীহরির শ্রবণ, কীর্তন আর স্মরণ, তিনটা কাজ। শ্রবণ, কীর্তন আর স্মরণ। আপনি ভালো করে যদি শ্রবণ করেন তাহলে সেটা আপনি অপরকে কীর্তন করবেন। আর কীর্তন করলে কি হবে? আপনাকে স্মরণ করে বলতে হবে। ঠিক আছে? সুনির্মলা মাতাজি 10 লাইন পড়ুন তো তাৎপর্য। সবাই মন দিয়ে শুনবেন তাৎপর্যের মধ্যে কি বলছে। হরে কৃষ্ণ সুন্দর। প্রভু প্রণাম। তাৎপর্য: শিল শুকদেব গোস্বামী এই শ্লোকটি শুরু করেছেন তসমাৎ বা অতএব শব্দটি দিয়ে, কেননা পূর্ববর্তী শ্লোকে বিশ্লেষণ করেছেন যে ভগবত ভক্তির পরম মহিমান্বিত পন্থা ব্যতীত জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার আর কোনো উপায় নেই। ভগবানের ভক্তরা ভগবত ভক্তির পন্থা অনুশীলন করেন শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য এবং আত্মনিবেদনের দ্বারা। এই 9টি পন্থার সবকটি প্রামাণিক এবং তাদের সবকটি কয়েকটি অথবা কেবল একটি অনুশীলনের ফলে নিষ্ঠাবান ভক্ত আকাঙ্ক্ষিত ফল লাভ করতে পারেন। তবে এই 9টি পন্থার মধ্যে প্রথমটি অর্থাৎ শ্রবণ হচ্ছে ভগবত ভক্তি অনুশীলনের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ। যথাযথভাবে এবং যথেষ্টভাবে শ্রবণ না করলে অন্য পন্থাগুলির অনুশীলনের দ্বারা পারমার্থিক প্রগতি সম্ভব নয়। আর কেবল শ্রবণের জন্যই সমস্ত বৈদিক শাস্ত্রগুলি রয়েছে, যা ব্যাসদেবের মতো ভগবানের সপ্তাবেশ অবতার লিপিবদ্ধ করেছেন। ইতিমধ্যেই প্রতিপন্ন হয়েছে যে ভগবান হচ্ছেন সবকিছুর পরমাত্মা, তাই সর্বদা এবং সর্বত্র তার মহিমা শ্রবণ এবং কীর্তন করা উচিত। সেটি হচ্ছে প্রতিটি মানুষের একটি বিশেষ কর্তব্য। আর মানুষ যখন সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করার পন্থা পরিত্যাগ করে, তখন সে মানুষের তৈরি যন্ত্রের দ্বারা প্রচারিত আবর্জনা সদৃশ্য শব্দ তরঙ্গ শ্রবণের শিকার হয়। যন্ত্র খারাপ নয়, কেননা যন্ত্রের মাধ্যমে ভগবানের কথা শ্রবণ করা যেতে পারে, কিন্তু অসৎ উদ্দেশ্যে এই সমস্ত যন্ত্রের ব্যবহারের ফলে মানব সমাজ অত্যন্ত দ্রুত গতিতে অধঃপতিত হচ্ছে। এখানে বলা হয়েছে যে ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ শ্রবণ করা মানুষের অবশ্য কর্তব্য, কেননা সেই উদ্দেশ্যেই এই সমস্ত শাস্ত্রগ্রন্থ প্রণয়ন করা হয়েছে। মানুষ ব্যতীত অন্য কোনো জীবের এই প্রকার বৈদিক শাস্ত্র শ্রবণ করার ক্ষমতা নেই। সমাজকে অধঃপতিত করে যে সমস্ত পাপী তাদের সৃষ্ট পাপময় শব্দ তরঙ্গের শিকার মানব সমাজকে কখনোই হতে হয় না, যদি তারা বৈদিক শাস্ত্র শ্রবণের পন্থা গ্রহণ করে। শ্রবণের পন্থা দৃঢ় হয় কীর্তনের মাধ্যমে। ওকে যিনি ওকে, যথার্থ হরে কৃষ্ণ মুসলমান পূর্ণ পড়ুন তারপর থেকে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যিনি যথার্থ সূত্র থেকে যথাযথভাবে শ্রবণ করছেন তিনি সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবানের সম্বন্ধে সম্পূর্ণরূপে শ্রদ্ধাপরায়ণ হন এবং তার ফলে তিনি ভগবানের মহিমা কীর্তনে উৎসাহিত হন। রামানুচার্য, মাধবাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু, সরস্বতী ঠাকুর প্রমুখ মহান আচার্যেরা, এমনকি অন্যান্য দেশে মোহাম্মদ, যীশুখ্রিস্ট এবং অন্য সমস্ত মহাপুরুষেরা পর্যন্ত এবং সর্বদা ব্যাপকভাবে ভগবানের মহিমা কীর্তন করেছেন। ভগবান যেহেতু সর্বব্যাপ্ত, তাই সর্বত্র এবং সর্বদা তার মহিমা কীর্তন করা অত্যন্ত প্রয়োজন। ভগবানের মহিমা কীর্তনে স্থান, কাল, পাত্রের বাধ্যবাধকতা থাকা উচিত নয়। একে বলা হয় সনাতন ধর্ম বা ভগবত ধর্ম। সনাতন মানে নিত্য, সর্বদা এবং সর্বত্র। ভগবত মানে হচ্ছে ভগবানের কথা। ভগবান সমস্ত সময় এবং সমস্ত স্থানের প্রভু এবং তাই ভগবানের দিব্য নাম অবশ্যই শ্রোতব্য, কীর্তিতব্য এবং স্মর্তব্য। তার ফলে সারা পৃথিবীর মানুষ যে শান্তি ও
সমৃদ্ধির জন্য ব্যাপকভাবে প্রতীক্ষা করছে, সেই শান্তি এবং সমৃদ্ধির প্রতিষ্ঠা হবে। চ শব্দটি উপরোক্ত ভগবত ভক্তির অন্য সমস্ত পন্থাগুলিকে ইঙ্গিত করেছেন। হরে কৃষ্ণ। ওকে, এবার এখানে যে তাৎপর্যটা বলা হয়েছে, এই তাৎপর্য থেকে পজিটিভ দিক কি কি আছে, নেগেটিভ দিক কি কি আছে, আর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি কি আছে ওর মধ্যে, কে বলতে পারেন? চলুন, কে কি কি বললাম? এখানে পজিটিভ দিক, নেগেটিভ দিক আর গুরুত্বপূর্ণ পয়েন্ট কি আছে সেটা বলুন। মিত্রবৃন্দ মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রথমেই এখানে বলেছে যে ভক্তির যে 9টা অঙ্গ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু। এখানে প্রথমেই বলেছে যে ভক্তির যে 9টি অঙ্গ আছে, সেই 9টি অঙ্গের মধ্যে প্রথম হচ্ছে যেটা হচ্ছে শ্রবণ। শ্রবণটা হচ্ছে প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ এটা, ঠিক আছে? এবং শ্রবণ করে আপনি একটু আগে হ্যাঁ প্রভু, পজিটিভ না নেগেটিভ না এটা পয়েন্ট? পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ। আচ্ছা, এটা পজিটিভ দিক দিয়ে আমাদের শ্রবণটা আগে, শ্রবণটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং এই শ্রবণটা সব থেকে মানে এই শ্রবণটা করলে আমাদের ওটাকে আমাদেরকে শ্রবণের পরে কীর্তন করব ভগবানের, তারপরে কীর্তন করার পরে স্মরণ করব। এটা এটা এখানে পজিটিভ এটা বলেছে। আর নেগেটিভের দিক দিয়ে এটা বলেছে যে যন্ত্রের দ্বারা, মানে যন্ত্রের সাথে এই শ্রবণের সাথে একটা উদাহরণ দিয়েছে প্রভু, এটা নেগেটিভ দিক দিয়ে। তো মানে যারা এই যে এই জিনিসটা যখন শ্রবণ না করে তারা ভগবানের নেগেটিভ মানে বিপরীতে হয়, সেটাই নেগেটিভটা, এটাই বলছে এখানে। এই এই একটা পয়েন্ট বললাম। যন্ত্রের বিষয়টা একটু ক্লিয়ার না, ওটা একটু ক্লিয়ার করতে হবে। ওটা আপনি যেটা বলছেন ওটা নয়। ওকে, এরপরে হচ্ছে শরীরমালা মাতাজি বলুন। প্রভু তাহলে হরে কৃষ্ণ প্রভু, তখন এই যে এইখানে একটা যে লিখেছে যে যে মানুষ মানে যে সে মানুষের তৈরি যন্ত্রের দ্বারা প্রচারিত আবর্জনা সদৃশ শব্দ তরঙ্গ শ্রবণের শিকার হয়, মানে এখানটা বুঝতে পারলাম না, মানে কি এইটার কথাটার অর্থটা? ওটা আসছে, পরে আসছে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি প্রভু, পজিটিভ দিক বলতে এখানে বলা হয়েছে যে যথেষ্টভাবে একই পয়েন্ট শ্রবণ, বলবেন না, না নতুন পয়েন্ট বলছি না, যথেষ্টভাবে শ্রবণ না করলে অন্য পন্থাগুলো অনুশীলনের দ্বারা পারমার্থিক প্রগতি সম্ভব নয়। মানে আমরা যদি ঠিকভাবে শ্রবণ না করতে পারি তাহলে কি হবে, আমাদের যে পরের যে যে কীর্তন করা বা স্মরণ করা ওগুলো ঠিকভাবে হবে না। আর তারপর নেগেটিভ দিকটা যেরকম বলা হয়েছে যে আবর্জনা সদৃশ্য শব্দ তরঙ্গ শ্রবণের শিকার হয়। মানে আমরা যদি শ্রবণ না করি তাহলে ওই কি করব, ওই যে আবর্জনা সদৃশ্য মানে নানা রকম গান বাজনা মোবাইলের মধ্যে যেমন আমরা সেগুলো শ্রবণ করতে থাকি, সেইটা বলা হয়েছে। তারপর এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে ভগবানের মহিমা কীর্তন করা। এখানে বলা হয়েছে যে রামানুজাচার্য, মাধবাচার্য এবং চৈতন্য মহাপ্রভু, সরস্বতী ঠাকুর এরা সবাই সবাই প্রচার করে গেছেন, সেটাই কথাই বলেছেন, ওনারা ভগবান হয়ে মানে সেটা প্রচার করে গেছেন, সেই কথাটা এখানে বলা হয়েছে প্রভু। হরে কৃষ্ণ। ওকে, উজ্জ্বল মাতাজি। হরে কৃষ্ণ প্রণাম। তো এখানে আমাদের ভক্তি যে 9টি অঙ্গ তার মধ্যে শ্রবণকে প্রাধান্য দেওয়া হয়েছে, এটা হচ্ছে পজিটিভ পয়েন্ট। আর নেগেটিভ পয়েন্ট হচ্ছে যারা শ্রবণ করতে চায় না। মানুষই কেবল এই শ্রবণ করতে পারে এবং ভগবত ভক্তি করতে পারে, অন্য জীব পারে না। কিন্তু মানুষের মধ্যে এমন আছে তারা শ্রবণ করতে চায় না, তারা সমাজে অধঃপতিত হয় এবং ভগবত বিমুখ হয় তারা। এটা নেগেটিভ পয়েন্ট। আর পজিটিভ পয়েন্ট আর একটা রয়েছে যে আমাদের আমরা যতই যেখানে যে পরিস্থিতিতে থাকবো আমাদের ভগবানের কথা কথা শ্রবণ, কীর্তন এবং শ্রবণ করে কীর্তন করলে সেটা স্মরণীয় আসবে। শ্রবণ কীর্তন স্মরণ যে কোনো জায়গায় আমরা প্রচার করার জন্য সেটা করতে পারি। এটা হচ্ছে আমাদের পজিটিভ পয়েন্ট, ভগবানের মহিমা কীর্তন করা। ওকে, প্রাণানন্দ মাতাজি যেগুলো বলেছে এগুলো বাদ দিয়ে নতুন পুরো পয়েন্ট। কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু এই যে এই দুটো পয়েন্ট পজিটিভ আর নেগেটিভ, এটা কিছুটা হয়ে গেছে, কিছুটা আমি এরকমই বলতে চাইছিলাম
যে শ্রবণটা হচ্ছে কীর্তনের মাধ্যমে সেটা দৃঢ় হয়, তাই শ্রবণটাকে এত প্রাধান্য দেওয়া হয়েছে। শ্রবণ করতে পারলেই আগে শ্রবণ করতে হবে, তবে আমরা স্মরণ কীর্তন এইগুলো ভালো করে দৃঢ়তা লাভ করবে এইগুলো। তো এটা একটা পজিটিভ। আর যেটা নাকি নেগেটিভ পয়েন্ট, যে মোবাইলের মাধ্যমে আমরা অনেক কিছু অপচয় করি যেটা যে দরকার নেই, হ্যাঁ, সেগুলো যদি আমরা সৎ কাজে ব্যবহার করি বা সৎ উদ্দেশ্যে, তাহলে সেইটা অনেকটা আমাদের কাছে পজিটিভলি হবে, তা নাহলে পুরোটাই নেগেটিভ ব্যাপার হবে। আর এখানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার মনে হয়েছে প্রভু, যে এখানে বলা হয়েছে যে ভগবান সর্বব্যাপ্ত। সর্বব্যাপ্ত যেহেতু ভগবান, তো সেখানে আমি সর্বত্র সর্বদা, হ্যাঁ, কিছু স্থান কাল পাত্র সবকিছু মানে বিবেচনা না করে তার মহিমা কীর্তন সবসময় আমরা করতে পারি, যেহেতু উনি সর্বব্যাপ্ত। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে হয়েছে প্রভু। হরে কৃষ্ণ। ওকে, তারপর আমাদের যে নতুন কিছু এগুলি বাদ দিয়ে হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। মানুষ এই শুধু মানে ভগবানের কথা শ্রবণ করতে পারে, এটা হলো পজিটিভ পজিটিভ। আর অন্য কোনো পশু মানে ভগবানের কথা শ্রবণ করতে পারে না, এটা হলো নেগেটিভ। আর আমরা যেমন মোবাইলে, এই যে মোবাইলের মাধ্যমে আমরা এখন ক্লাস করছি, এটা হলো পজিটিভ। আর যখন আমরা খারাপ কিছু দেখি ফেসবুকে, কম্পিউটারে অথবা মোবাইলে যদি খারাপ কিছু দেখি, এটা হলো নেগেটিভ পয়েন্ট। হরে কৃষ্ণ প্রভু। মাতাজি। প্রভু প্রণাম। শ্রবণ হচ্ছে আমার কাছে সব থেকে পজিটিভ। কেননা শ্রবণ মানে ছোটবেলায় যখন ভগবানের কথা শুনতাম, শুনতে শুনতে ভগবানের সম্বন্ধে জানতে ইচ্ছা করে, কি কেন এগুলো জানতে, সবকিছু জানতে ইচ্ছা করে। সেই জন্য শ্রবণটা আমার কাছে প্রচন্ড ভাবে পজিটিভ। আর প্রত্যেকটা অঙ্গই পজিটিভ। নেগেটিভ হচ্ছে যেমন মোবাইল মোবাইল কিন্তু সবসময় খারাপ নয়। যখন আমরা মোবাইলে যখন প্রচারে ক্লাস শুনি বা নানা রকম ভজন টজন শুনি, তখন খুব ভালো লাগে। কিন্তু দেখতে দেখতে যখন অন্য 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 কিছু চলে আসে, সেটা না দেখাই শ্রেয়। এটাই হচ্ছে নেগেটিভ। আর আর ওটা প্রাণানন্দী মাতাজি যেমন যে ভগবান সর্বত্র বিরাজমান, আমরা যখন যে সময় শুয়ে থাকি বসে থাকি, সব সময় ওনার কথা চিন্তা করতে পারি। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রথম একটা পয়েন্ট হচ্ছে শ্রবণ। গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে শ্রবণ। তো শ্রবণ আপনাকে করতে হবে, প্রত্যেকটা মানুষকে শ্রবণ করতে হয়। কিছু না কিছু আপনাকে শ্রবণ করতে হবে। আপনি হয়তো ভগবানের কথা শ্রবণ করবেন না, তাতে কি আছে? ভগবানের কথা শ্রবণ না, অন্য কিছু শ্রবণ করতে হবে। মানে আমাদের যেরকম খেতে হয় বাধ্যতামূলক খাওয়াটা, ঠিক সে শ্রবণটা বাধ্যতামূলক। আপনি ভগবানের কথা না শুনলে জাগতিক কথা শ্রবণ করবেন, বা জাগতিক গান শুনবেন। ভগবানের গান শুনতে ইচ্ছে না করে জাগতিক গান শুনবেন, তার মানে কোনো না কিছু সে শুনবে, বসে থাকবে না। যেমন বলা হয় কর্ম না করে কোনো ব্যক্তি থাকতে, সবাইকে কর্ম করতে হয়। সে ভালো কর্ম হোক খারাপ কর্ম হোক, কর্ম তো কর্মই। শ্রবণের সেরকম, আমরা যদি ভগবানের কথা শ্রবণ না করি, তাহলে জাগতিক কিছু শ্রবণ করবো, কিন্তু শ্রবণ আমাদের করতে হয়। এখন প্রশ্ন কি শ্রবণ করা উচিত, সেটা যে মুখ্য কথা। এই জন্য বলছে ভগবান শ্রীহরির কথা আমাদেরকে শ্রবণ করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে শ্রবণের গুরুত্ব সব থেকে বেশি কেন বলা হয়েছে, কেননা আমরা যদি শ্রবণ না করি তাহলে কীর্তন করব কি করে? এর কীর্তন মানে তো হরিনাম কীর্তন না, কীর্তন মানে যেটা শুনেছেন সেটা বলা। আমরা যে গ্রন্থ পড়ছি বা ভাগবত পড়ছি, পড়ে সেটা আমরা শুনছি, যেটা শুনছি সেটা আবার অপরকে বলবো, এটা যে কীর্তন। আর যখন বলতে যেতে হবে তখন আমাকে স্মরণ করতে হবে কি বলবো, কি শুনেছিলাম সেটা আপনি রিপিট করবেন। শ্রবণ যেটা করেছেন সেটা এখন আপনাকে পুনরায় স্মরণ করতে হবে। স্মরণের মাধ্যমেই আপনি কি করতে পারবেন, কীর্তন করতে পারবেন। বুঝা গেল? আরেকটা কথা হচ্ছে যন্ত্র, যে কথাটা বলছে, যন্ত্র কোনোদিনই খারাপ না। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে ছুরি, ছুরি কোনোদিন খারাপ নয়,
কিন্তু ছুরিটা ব্যবহার করাটাই হচ্ছে মুখ্য বিষয়। তো ছুরি দিয়ে ডাক্তার কি করছে, কারো অপারেশন করে তার জীবন রক্ষা করছে, আবার চোর ডাকাতরা ছুরি দিয়ে কাউকে খুন করে তার ধন সম্পদ লুণ্ঠন করছে। তো দুটোই কিন্তু একই জিনিস দিয়ে হচ্ছে, ছুরি দিয়ে। তো সেজন্য বলা হচ্ছে ছুরি জিনিসটা খারাপ না, ছুরি জিনিসটা ভালো, কিন্তু সেটা ব্যবহার করার উপর নির্ভর করে। তো যন্ত্র কোনো সময় খারাপ না, যন্ত্র সবসময় ভালো, কিন্তু নির্ভর করবে আমরা কিভাবে সেটা ব্যবহার করছি। আশা করি আপনাদের ক্লিয়ার, বুঝতে পেরেছেন পুরো এই শ্লোকের তাৎপর্যটা পুরো মাথায় ঢুকেছে সবার। তা আরেকটু বলছে, কিছু ব্যক্তি রয়েছেন যারা এই শ্রবণের গুরুত্বটাকে জগতের মধ্যে তুলে ধরেছেন। রামানুজাচার্য, মধ্বাচার্য, মহাপ্রভু এবং সরস্বতী ঠাকুর থেকে শুরু করে সমস্ত আচার্যরা, তারা সবাই ভগবানের মহিমা কি করছে, তারা শ্রবণ করছে আর অপরকে কীর্তন করছে। তো আরেকটা কথা বলছে, ভগবানের মহিমা কীর্তনের সময় কোনো স্থানকাল পাত্রের কোনো বাধ্যবাধকতা লাগে না। যে কোনো স্থানে যে কোনো সময়ে ভগবানের নাম করা যায়। আমরা দেখতে পাই মহাপ্রভু যখন বাহ্যক্রিয়া করার জন্য বাথরুমে গিয়েছেন, তখন হরিনাম মুখ দিয়ে আসছে দিকে জিহ্বা দিয়ে চেপে রেখেছে। তো একজন গোপাল ছিল ছোট, গোপাল মহাপ্রভুকে শিখিয়েছেন, যদি আপনার বাথরুম মৃত্যু হয় তখন কি করবেন। তখন মহাপ্রভু, আজকে থেকে তুমি হচ্ছে আমার গুরু, নাম দিয়েছে কি গোপাল গুরু। তো এখন আমরা দেখতে পাই গোপাল গুরু, সেই পুরীতে গম্ভীরের মধ্যে এখন আছে গোপাল গুরু। তো যেন সর্ব অবস্থাতেই ভগবানের নাম কীর্তন আমাদেরকে করতে হবে। ওকে, আশা করি আপনাদের ক্লিয়ার। তাহলে পরের শ্লোকে যাই। পিবন্তি যে ভগবত আত্মনা শতাম কথামৃতং শ্রবণ পুটেষু সম্ভুতম পুনন্তি তে বিষয় বিদুষিতাশয়ম ব্রজন্তি তচ্চরণ সরোহান্তিকম। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যারা ভক্তদের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত কর্ণকুহরের দ্বারা পান করেন, তারা বিস্ময় ভোগে ভূষিত অন্তকরণকে পবিত্র করেন এবং ভগবানের শ্রী পাদপদ্মের সমীপে গমন করেন। হরে কৃষ্ণ। তো বলা হচ্ছে ভগবানের যারা অত্যন্ত প্রিয়, যে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত কর্ণকুহরের দ্বারা, কর্ণ মানে কান দিয়ে, কর্ণকুহরের দ্বারা পান করে। কথামৃত কি করা হয়, পান করা হয়। তো তারা বিষয়ভোগে দূষিত অন্তঃকরণকে পবিত্র করে। এখন একটা প্রশ্ন হচ্ছে, ভগবান আর ভগবানের মহিমা হচ্ছে অনন্ত। তো কেউ যদি ভগবানের মহিমা শ্রবণ করে, তাহলে তার হৃদয়ের সমস্ত রকমের কলুষতা দূর হয়ে যায়। হৃদয় হৃদয়স্থ অবধানে বলা হচ্ছে সমস্ত হৃদয়ের যে কলুষতা আছে তৎক্ষণাৎ সেগুলো দূর হয়। খুব সুন্দর তাৎপর্য রয়েছে। তা আমি চাইছি তাৎপর্যটা, ও
37 নম্বর শ্লোক পড়লে অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো আমার একটা ইচ্ছা হচ্ছে এই তাৎপর্যটা আপনারা এমন ভাবে পড়ুন, প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ সহকারে পড়ুন। একজন 10 লাইন করে পড়ুন, 10 লাইন বেশি পড়বেন না, 10 লাইন করে পড়ুন। এর পরবর্তী শ্লোকের অনুবাদ যাচ্ছিল, উনি 10 লাইন পড়ুন, পড়ে উনি পড়বে আর বাকিরা সবাই শুনবে, শুনে আপনার উপলব্ধি বলুন বা আপনি কিভাবে এই তাৎপর্যটা আপনার জীবনে প্রয়োগ করতে চান। বুঝতে পেরেছেন আমার কথা? কি বললাম? তাৎপর্যটা ভালো করে পড়ুন, একজন পড়বেন, সবাই শুনুন মনোযোগ দিয়ে, শুনে আপনার উপলব্ধি বলুন কি বুঝাতে চাইছে এখানে। ওকে, এরপরের অনুবাদ কার ছিল? তিনি পড়ুন তাৎপর্যটা। হরে কৃষ্ণ প্রভু, বলছি এরপরে অনুবাদে এইটাই তো লাস্ট আছে, তারপরে আপনি 38-39 বললেন, আমি ঠিক বুঝতে পারলাম না কোনটা অনুবাদ। আরে অনুবাদ যাকে পড়তে বলেছে তিনি একটা তাৎপর্যটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। মানব সমাজের সমস্ত দুঃখ দুর্দশার কারণ হচ্ছে জড়া প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করার দূষিত উদ্দেশ্য সাধনের জন্য জীবনযাপন করা। মানব সমাজে যতই ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের জন্য জড়া প্রকৃতিকে শোষণ করার চেষ্টা করবে, ততই তা ভগবানের মায়া শক্তি দ্বারা আবদ্ধ হয়ে পড়বে এবং তার ফলে পৃথিবীর দুঃখ দুর্দশা হ্রাস পাওয়ার পরিবর্তে বৃদ্ধি পেতে থাকবে। ভগবান অন্ন, দুধ, ফল, কাঠ, পাথর, চিনি, রেশম, মণিরত্ন, সুতা, লবণ, জল, শাক, সবজি ইত্যাদি রূপে মানুষের সমস্ত প্রয়োজনগুলি সরবরাহ করেছেন। ভগবান সেগুলো যথেষ্ট পরিমাণে সরবরাহ করেছেন। সমগ্র মানব সমাজ তথা ব্রহ্মাণ্ডের সমগ্র মানব সমাজ তথা ব্রহ্মাণ্ডের প্রতিটি গ্রহের সমস্ত প্রাণীর রক্ষণাবেক্ষণের জন্য সরবরাহের উৎসটি পূর্ণ মানুষকে কেবল একটুখানি শক্তি ক্ষয় করে সেগুলি উপযুক্ত প্রণালীর মাধ্যমে প্রাপ্ত হতে হয়। কৃত্রিমভাবে জীবনের সুখ ওকে, স্বাচ্ছন্দ্য ওকে। লাভ করা প্রাপ্ত হয়। বলেন কি বুঝলেন? কি বুঝলেন তখন মাথায় বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছি আমাদের দুঃখ দুর্দশার কারণে হচ্ছে যে আমরা জড়া প্রকৃতির উপরে নির্ভর করে থাকি, কিন্তু বলা হচ্ছে ভগবান সবকিছুই দিয়েছেন আমাদেরকে, কোনোটা বাদ দেননি, কিন্তু সেগুলো আমাদের একটুখানি কষ্ট করে জোগাড় করতে হবে। সেটা সেটা করাই উচিত। আমি এইটুকু মানে সার বুঝলাম আর কি। জড়া প্রকৃতির উপর যতই আবদ্ধ হব, ততই ভগবানের মায়া শক্তির দ্বারা আমরা আবদ্ধ হয়ে যাব। তাই আমাদের ভগবান তো সবকিছুই আমাদেরকে দিয়েছেন, সেগুলো আমাদের নিজস্ব মানে শক্তির দ্বারা ওইগুলো ভালো কাজে প্রয়োগ করতে হবে। ওইগুলো একটু বুঝতে পারলাম প্রভু, ওইটা হচ্ছে ভালো দিক, লক্ষণ। হরে কৃষ্ণ। বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, এখানে বলা হয়েছে যে মানব সমাজ দুঃখ দুর্দশার মূল কারণই হলো যে জড়া প্রকৃতির ব্যক্তিগত উপর উপলব্ধি করতে বলেছি, লিডিং করতে বলিনি। আচ্ছা, ব্যক্তিগত উপলব্ধি মানে ব্যক্তিগত উপলব্ধি বলতে এই যে দুঃখ দুর্দশার যে মূল কারণটা, সেটা হলো গিয়ে যে আমি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের যে চেষ্টা করছি, সেটার জন্যই যত দুঃখ দুর্দশা হচ্ছে, যা এটা চাই ওটা চাই,
এসবের কোনো প্রয়োজন নেই, কারণ ভগবান সমস্ত কিছুই দিয়ে রেখেছেন। তো এগুলো শুধু যথেষ্ট পরিমাণে সব দিয়ে রেখেছেন, শুধু এগুলো একটু কষ্ট করে এগুলো আমাকে মানে ভগবানের সেবায় এগুলোকে নিয়োজিত করতে হবে। না করে সেটা আমার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমি করছি বলেই এই সমস্ত দুঃখ কষ্ট আমাকে ভোগ করতে হচ্ছে। ওকে, উজ্জ্বলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রকৃতির উপর আমি যদি আধিপত্য বিস্তার করতে চাই, আসলে প্রকৃতির সবই ভগবানের নিয়ন্ত্রণাধীন, কিন্তু সেখানে আমরা সেটা স্বীকার না করে যদি নিজে আধিপত্য বিস্তার করতে যাই, তাহলে আমার দুঃখ দুর্দশার। উপলব্ধি বলেন, ব্যক্তিগত উপলব্ধি, রিডিং না। হ্যাঁ, আর ব্যক্তিগত উপলব্ধি এইটাই যে ইন্দ্র তৃপ্তির বদলে আমরা যে ইন্দ্র তৃপ্তি করতে চাই, সেটাও আমরা বা প্রকৃতিকে শোষণ করার চেষ্টা করি। ইন্দ্র তৃপ্তি করা বা প্রকৃতিকে শোষণ করা, রিডিং যতই আমরা চাইছি না, আমি দেখে দেখে পড়ুন, এটা চাইছি না, রিডিং চাইছি না। ব্যক্তিগত উপলব্ধি বলুন বা ব্যক্তিগত গীতার আলোকে উপলব্ধি কিছু বলুন। আমাদের প্রকৃতপক্ষে নিজের ইন্দ্রিয় তৃপ্তি না করে ভগবানের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার চেষ্টা করতে হবে। যদি আমরা নিজে ইন্দ্রিয় তৃপ্তি করতে চাই, সেখানে আমাদের দুঃখ দুর্দশা বাড়বে। আর যদি ভগবানের ইন্দ্রিয় তৃপ্তি, ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারি, তাহলে আমরা আমাদের দুঃখ দুর্দশা থেকে আমরা মুক্ত হতে পারবো। ওকে, প্রাণানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এখানে প্রথমেই বলবো যে মানে আমরা ভগবানকে ভুলে গিয়ে এই জড়বন্ধনে এসছি বলেই আমাদের সমস্ত দুঃখ এবং আমরা মায়ার জালে আবদ্ধ হয়েছি। তাই ভগবানকে ভুলে যত আমরা থাকবো, ততই মায়ার অধীনে চলে যাব। তো এখানে প্রথমে ভগবান আমাদের যে স্বতন্ত্র স্বাধীনতা একটা দিয়েছেন, সেটার সদ্ব্যবহারটা করতে হবে তার সমগ্র মানে সেবার মাধ্যমে। সেটা নিজের আত্মকেন্দ্রিক বা নিজের কোনো ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য নয়। হ্যাঁ, আর ভগবান আমাদের যেটা করছেন, পরিপূর্ণতা ভগবান নিজে পূর্ণ, আর আমাদেরও পুরো পরিপূর্ণভাবে তিনি আমাদের রাখার চেষ্টা করেন। আর তিনি চান আমাদের মানে ভেতর থেকে, অন্তঃকরণ থেকে শুদ্ধি। অন্তঃকরণ থেকে যে শুদ্ধিটা, সেটা কি করে আসবে? সেটা সম্পূর্ণ ভগবান সেবা এবং ভগবানের ভক্তির মাধ্যমে সেই শুদ্ধতা আমরা লাভ করতে পারি। তো সেই রকম ভাবে আমার জীবনকে চালনা করতে হবে যে ভগবানকে মানে কোনো মতেই আমাদের ভুললে চলবে না। সবসময় তার মানে প্রেমময়ী সেবায় নিজেকে নিযুক্ত রাখতে হবে। তবেই আমরা, উনি পূর্ণ যেহেতু, আমরাও পরিপূর্ণতাটা লাভ করতে পারবো জীবনের, যেগুলো দরকার স্যাটিসফাইড হতে পারবো তাহলে। ওকে, হরে কৃষ্ণ। আমার প্রশ্ন হচ্ছে আপনার ব্যক্তিগত উপলব্ধি বলুন। এখানে শুধু ব্যক্তিগত উপলব্ধি বলেন মানে কি? আমার কথাটা বলতে বলেছি। এখানে অপরকে প্রিচিং অ্যাপ্লিকেশন নয়, পার্সোনাল অ্যাপ্লিকেশন। আপনারা যেগুলি বলছেন সহজে প্রিচিং অ্যাপ্লিকেশন, আপনাদের এটা করতে হবে, আমাদের এটা করতে হবে, এটা হচ্ছে প্রিচিং। পার্সোনাল মানে কি? পার্সোনাল অ্যাপ্লিকেশন মানে আমার ব্যক্তিগত। যেমন গীতা কি বলছে, এই শ্লোকের সাথে, এই তাৎপর্যের সাথে গীতার সাথে মিলান। প্রকৃতে ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা ইতি মন্যতে। যে প্রকৃতির কথাটা, এখানে যে কথাটা বললেন, প্রকৃতিকে আমরা শোষণ করছি বলে আমাদের জীবনে দুঃখের পরিমাণটা বাড়ছে। একই কথা গীতাতেই বলছে, প্রকৃতি ক্রিয়মাণানি গুণকর্মাণি সর্বস্ব। যে আমি মনে করছি আমি করছি, অহংকার করছি আমরা। এই অহংকার করার ফলে আমরা শোষণ করছি প্রকৃতি। কর্তা হইতে মন্যতে, আমি কর্তা, আমি করছি, তো প্রকৃতিকে শোষণ করছি। তো জন্য বলা হচ্ছে যত বেশি প্রকৃতিকে আমরা শোষণ করব বা মানে আধিপত্য বিস্তার করব, আমার এটা, এই যে অহংকার বিমূঢ়াত্মা যে কথাটা বলা হচ্ছে,
আধিপত্য বিস্তার করা এই প্রকৃতির উপর। তো যত বেশি প্রকৃতির উপর আমি আধিপত্য বিস্তার করব, তত আমার জীবনে দুঃখের সংখ্যাটা বাড়বে। এটাই হচ্ছে মূল কথা। প্রভু বুঝা গেল? প্রকৃতিকে বলুন না, প্রকৃতিকে কিভাবে শোষণ করছি আমরা সেই কথা। হ্যাঁ হ্যাঁ, প্রকৃতির উপর আমরা আধিপত্য বিস্তার করছি না আমরা, কোনটা কি কি আমি কি করছি। ব্যাপার? এটা আমার, এই জিনিসটা আমার, এটা আমার দ্বারা হয়েছে, এই গাছটা আমি লাগিয়েছি। তার মানে প্রকৃতিকে আমরা সবই তো প্রকৃতির জিনিস, কিন্তু আমি মালিকানা দাবি করছি, আমি শোষণ করছি প্রকৃতিকে। ওই জন্য অহংকার করছি, আমি কর্তা, আমার দ্বারা সবকিছু হয়েছে, আধিপত্য বিস্তার যাকে বলা হচ্ছে। ওকে, তারপরের লাইন থেকে পড়ুন। আরেকজন কে ছিল? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমার ছিল জীবনের সুখ স্বাচ্ছন্দ্য লাভ করার জন্য বড় বড় কলকারখানা এবং তাই কি বলবো? কোথায় শেষ করেছে? হ্যাঁ প্রভু, ওই 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 ওপরের লাইন শেষ হয়েছিল, ওই যে শক্তি ক্ষয় করে সেগুলি উপযুক্ত প্রণালীর মাধ্যমে প্রস্তুত করতে হয়। কৃত্রিম ভাবে কোনো হ্যাঁ, প্রয়োজন, হ্যাঁ ওই আগেরটা আমার কৃত্রিম বলা ভাবে হয়। জীবনের সুখ হ্যাঁ ওটা স্বাচ্ছন্দ্য। হ্যাঁ, কৃত্রিম ভাবে জীবনে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করার জন্য বড় বড় কারখানা এবং যন্ত্রপাতির কোনো প্রয়োজন নেই। কৃত্রিম ভাবে অভাবের সৃষ্টি করে জীবনকে কখনো সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ করা যায় না। পক্ষান্তরে প্রকৃতি সুখের জীবন হচ্ছে উচ্চ চিন্তাধারা সমন্বিত সরল জীবন। মানব সমাজে সর্বস্ব চিন্তাধারার উল্লেখ শ্রী শুকদেব গোস্বামী এখানে করেছেন। যথেষ্টভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা এই কলিযুগের মানুষেরা জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে বিস্মিত হয়েছে, এবং শ্রীমদ্ ভাগবত হচ্ছে সেই প্রকৃত পথ প্রদর্শনকারী আলোক বর্তিকা। শিলজীব গোস্বামী এই শ্লোকে উল্লিখিত কথাবিত শব্দটির সম্বন্ধে বলেছেন যে তা পরমেশ্বর ভগবানের অমৃতময় বাণী সমন্বিত শ্রীমদ্ ভাগবতকে ইঙ্গিত করেছে। শ্রীমদ্ ভাগবতের যথেষ্ট শ্রবণের ফলে জীবনের দূষিত উদ্দেশ্য অর্থাৎ এই জড় জগতের উপর আধিপত্য করার বাসনা প্রশমিত হবে এবং সারা পৃথিবীর মানুষ জ্ঞান এবং আনন্দে পরিপূর্ণ এবং শান্তিময় জীবন যাপন করতে পারবে। ওকে ওকে ওকে, বলুন এবার ব্যক্তিগত জীবনে কি প্রয়োগ করবেন এখান থেকে, আর প্রসার ক্ষেত্রে কি প্রয়োগ করবেন? ও ব্যক্তিগত জীবনে এটাই প্রচার করব যে এবার ব্যক্তিগত জীবনে আমি নিজে প্রয়োগ করব যে শ্রীমদ্ ভাগবত যদি আমরা পড়ি তা আমাদের কিছু অজানা থাকবে না, সমস্ত কিছু জানা এটা কি হয়ে যাবে। ব্যক্তিগত বলছেন না প্রসার ক্ষেত্রে বলছেন? না প্রভু, এটা আমি নিজের ব্যক্তিগত বলছি, এটা আমি ব্যক্তিগত আমরা করবো, আমাদের করবে এসব বলছেন না। না প্রভু, এটা আমার বলা ভুল হয়ে গেছে, এটা আমি নিজের জীবনে প্রয়োগ করব, এটা আমি নিজের জীবনে প্রয়োগ করে এটা বললাম। আর ব্যক্তিগত যেটা আমি প্রচার করব সেটার ক্ষেত্রে আমি বলবো যে ভাগবত আমাদের সবসময় পড়তে হবে। ভাগবত যদি তোমরা না পড়ো তাহলে কোনো কিছুই জানতে পারবে না, কারণ এই ভাগবতের মধ্যে প্রভুপাদ সমস্ত নির্যাস দিয়েছেন, বেদ পুরাণ উপনিষদ যা কিছু সমস্ত এখানে দেয়া আছে। ভাগবত পড়তেই হবে, সব সময় পড়তে হবে এবং প্রতিদিন পড়তে হবে। আমি প্রভু এটা প্রচার ক্ষেত্রে বলবো। আর কেউ? ব্যক্তিগত ক্ষেত্রে কি প্রয়োগ করবেন আর প্রসার ক্ষেত্রে কি প্রয়োগ করবেন, যেটা মাথায় বলছে ওটা বাদ দিয়ে নতুন কিছু থাকলে একই কথা বলবেন। উজ্জ্বল মাথায় বলুন কি বলছেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম।
তবু এখানে আমরা পাই যে সিম্পল লাইফ হাই থিঙ্ক, মানে উচ্চ চিন্তা সরল জীবন, এটা আমার জীবনে প্রয়োগ করা একটা ব্যক্তিগত কার্য। হ্যাঁ, আর প্রচার হচ্ছে শ্রবণের গুরুত্ব এখানে আবার বলেছে। শ্রবণ করলে সমস্ত কলুষতা দূর হয়, এবং প্রচারের জন্য আমরা সবাইকে বলবো শুধু শ্রবণ করার জন্য, যতটা শ্রবণ করবে ততই তারা ভেতরে কলুষতা থেকে দূর হবে, এবং শ্রবণটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রচারের ক্ষেত্রে। শ্রবণ করলেই কীর্তন আসে, কীর্তন শ্রবণ করে কীর্তন করতে হবে, কীর্তন করে করলেই স্মরণ হবে, এবং সকলকে বোঝানো যাবে যে শ্রবণটা কত গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ। তো প্রভুপাদের একটা কথা আমরা সবাই জানি, সিম্পল লাইফ হাই থিঙ্কিং, জীবনধারা হবে সহজ সরল, আর চিন্তা ভাবনা হবে অনেক উন্নত। প্রভুপাদ মায়াপুরে যখন আসছেন তখন মাঠ আর মাঠ, চারদিকে মাঠ আর মাঠ, কিছুই নেই, জমি আর জমি, জমি আর যে ফাঁকা। আর প্রভুপাদ বলছেন একদিন এখানে চন্দ্র যেরকম দেখতে হয় উপর করে, এরকম চন্দ্রদেব মন্দির হবে। নাম হবে মায়াপুর চন্দ্রদেব মন্দির। তো প্রভুপাদের শিষ্য যারা ছিল তারা তাকাচ্ছে পিছন দিকে, চারদিকে। কি বলে প্রভুপাদ, আমরা দেখছি চারদিকে মাঠকে মাঠ, আর প্রভুপাদ দেখছে কি বিশাল মন্দির। বুঝে গেল? এই হচ্ছে উচ্চ ভাবনা। প্রভুপাদ চিন্তা করেছেন, আর এখন সেটা বাস্তব রূপান্তরিত হচ্ছে। তো এই জন্য আমাদেরকে চিন্তাধারা করতে হবে সবসময় উচ্চ উচ্চ চিন্তাধারা, আর নিজের জীবনকে পরিচালনা করতে হবে সরল জীবন, সিম্পল, একদম সিম্পল লাইফ। এই জন্য একটা কথা বলছি খুব সুন্দর, এখানে আমরা যা কিছু চেষ্টা করছি সব হচ্ছে কৃত্রিম। কৃত্রিম ভাবে আমরা জীবনকে পরিচালনা করার চেষ্টা করছি। এখানে বলছে কৃত্রিম ভাবে কখনো জীবনকে সুখ প্রদান করা যায় না। আমি দেখছিলাম একটা মন্দিরে গিয়েছিলাম সেই ঝাড়খণ্ডের দিকে। তো একটা মন্দিরে, হনুমান মন্দির, তো হনুমান মন্দিরে দেখছি ঢাক ঢোল কাঁসা ঘন্টা যা আছে একটু বাদ নেই, সবগুলি বাজছে। তো আমরা ওই গেলাম একটু দেখতে, এত তো লোক দেখছি না বাজছে কোত্থেকে। গিয়ে দেখি মেশিন বসানো আছে, ও মেশিনের মধ্যে ঢোল ঢাক খাসা ঘন্টা জুড়ি সব কারেন্টে বাজছে, ইলেকট্রিকে, সব এরকম মানুষ যেরকম বাজায় ঠিক সেরকম বাজছে, কৃত্রিম ভাব সমস্ত যন্ত্রপাতি গুলো বাজছে, সব বসানো আছে, সেট আপ করা আছে, আর ওগুলি বাজাচ্ছে। এই কৃত্রিম ভাবে আমরা ভগবানকে কি সন্তুষ্ট করতে পারি কখনো? আমাদের গাওয়ার লোক নেই, বাজানোর লোক নেই, কি করবে? কৃত্রিম ভাবে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করছে, কিন্তু না, কৃত্রিম ভাবে কখনো ভগবানকে সন্তুষ্ট করা যায় না। আপনি যতটুকু পারেন এতটুকু চেষ্টা করুন। যেমন অনেক সময় আমাদের কি হয়, মঙ্গল আরতি যখন আমরা গাইতে যাই সকালে, কেউ থাকেন, নিজের হাত জগন্নাথ, নিজেই গাইতে হবে, নিজেকেই আরতি করতে হবে, নিজেকেই সবকিছু করতে হয়। সেই রকম পরিস্থিতিতে অনেকে আবার কি করে, ওই সব বন্ধ, আরতি করবে না, কিছু করবে না, ওই মায়াপুর টিভি চালিয়ে দেবে, আর ওটার সাথে কীর্তন করে বাস, নিজে করবে না, তার ঘরে সবকিছু আছে, করবে না, ও ওটার সাথে তাল মিলিয়ে দেবে। না,
কৃত্রিম জিনিসটা আমাদের ব্যবহার করা উচিত না। এটা কোথায়, কোথাও আমরা হয়তো বেড়াতে গিয়েছি যেখানে কীর্তন করা সম্ভব নয়, আরতি করা সম্ভব নয়, সেখানে আমরা এই সিস্টেমটা প্রয়োগ করতে পারি। কিন্তু আপনি ঘরের মধ্যে এটা পারেন না, ঘরের মধ্যে আপনাকে আরতি করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি আরতি দেবেন, অনেক সময় আমরা আরতি দিচ্ছি কিন্তু মুখে গাইতে পারি না। মুখে যখন গাই আরতি করলে ঘন্টা নড়ে না, আর ঘন্টা নড়লে মুখ নড়ে না, আর মুখ নড়লে হাত নড়ে না, এই এক জ্বালা। তো ওই জন্য আমাদেরকে তিনটাই প্র্যাকটিস করতে হবে, মুখে গাইতেও হবে, ঘন্টও বাজাতে হবে, আবার হাতও নাড়তে হবে। অনেকে কি করে, ক্যাসেট চালিয়ে দেবে আর ক্যাসেট বাজবে, মুখটা বন্ধ থাকবে আর ঘুরাবে না। যেটা ক্যাসেট বাজানোর দরকার সেটা প্রভুপাদ খুলে দিয়েছে, গোবিন্দ মাদি পরিশনটা ক্যাসেটে বাজাবে, বাকি সব গাইতে হবে, সবকিছু গাইতে হবে। নিজে গান, নিজে গাইতে 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 আরতি করুন ভগবানের, এতেই হচ্ছে ভগবান খুশি হবে। যতটুক সম্ভব কৃত্রিম জিনিস ব্যবহার না করলে ভগবান খুশি। বৃন্দাবনের গোপীরা ভগবান অত্যন্ত প্রিয় কেন না, তারা ভগবানকে কৃত্রিম ভাবে নয়, প্রকৃতির নিয়মে তারা ভালোবেসেছে ভগবান, ভগবান তাদের প্রতি সন্তুষ্ট। আমাদের চোখে জল আসছে না, কৃত্রিম ভাবে আমরা চোখে জল আনার চেষ্টা, লোক দেখানোর জন্য এত সুন্দর মিষ্টি হরিনাম করছি আর চোখের জল নিচ্ছি, এটা হচ্ছে লোককে দেখানোর জন্য, কৃত্রিম ভাবে না, অন্তর থেকে কিছু করতে হবে আমাদের। আমরা দেখতাম আগে ছোটবেলায় মহোৎসবে যেতাম, মহোৎসবের মধ্যে দেখতাম আর এত কীর্তন করছে, কাঁদতে কাঁদতে চোখ ভাসিয়ে দিচ্ছে আর লোককে আলিঙ্গন করছে, কি ভক্তি রে বাবা। ও বাবা, কীর্তন যে শেষ, স্টেজ থেকে নেমে দেখি টানছে, এটা কিন্তু ভক্তি, এটা কৃত্রিম, লোককে প্রতারণা করে, ভক্তি নেই। তো সেজন্য আমাদেরকে কৃত্রিম ভাবে কোনো অবস্থাতে আমরা ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করি, আমরা প্র্যাকটিক্যালি করব। ওই জন্য আমাদের অভাব তখনই দূর হবে যখন আমাদের জীবন প্রণালীটাকে আমরা কি করব, সরল করব, আর চিন্তা ভাবনাটা উচ্চ চিন্তা করব, উন্নত চিন্তা। তাহলে আমাদের জীবনের দুঃখ দূর। আর এই জন্য একটার সাথে একটা লিঙ্ক আছে, দেখবেন লিঙ্কটা কি, লিঙ্কটা হচ্ছে আপনি যদি উচ্চতর চিন্তা করতে চান তাহলে আপনাকে শুকদেব গোস্বামীর শরণাপন্ন। শুকদেব গোস্বামীর শরণাপন্ন কি, ওই গুরুপীর একই কথা। কি কথা না, শ্রীমৎ ভাগবত যথেষ্ট ভাবে, একটু আধটু না, যথেষ্ট ভাবে শ্রীমৎ ভাগবত শ্রবণ, তাহলে এই শ্রীমৎ ভাগবতেই একমাত্র আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করতে পারে, আর আমরা আনন্দ আর শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবো। এছাড়া কোনো অবস্থাতেই সেটা সম্ভব নয়। বুঝতে পারছেন? এরপরের অনুবাদ কাটছিল। তো বলা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের পক্ষে তার নাম, যশ, গুণ, পরিকর ইত্যাদি সমন্বিত বিষয় যেহেতু নারদ মুনি, হনুমানজি, নন্দ মহারাজ এবং অন্যান্য বৃন্দাবনবাসী কর্তৃক অনুমোদিত হয়েছে, তাই
তা অবশ্যই অপ্রাকৃত এবং হৃদয় ও আত্মার আনন্দদায়ক। ঠিক আছে। তো বলা হচ্ছে এই ভগবানের শুদ্ধ ভক্তের পক্ষে, কেননা বৃন্দাবনবাসীরা, নন্দ মহারাজ, হনুমানজি এদের মাধ্যমে অনুভূত হয়েছে, তাই তা অবশ্যই অপ্রাকৃত এবং হৃদয় ও আত্মার আনন্দদায়ক। বুঝা গেল? তো আনন্দ যদি পেতে চাই আমরা, উৎস কোথায় সেটা খুঁজে বের করতে হবে। ওকে, সর্বরূপ মাতাজি পরের তাৎপর্যটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ছিল সুখদেব গোস্বামী এখানে আশ্বাস দিয়েছেন যে নিরন্তর শ্রীমৎ ভাগবত গীতার বাণী এবং তারপর শ্রীমৎ ভাগবতের বাণী শ্রবণ করার ফলে একটি বিশাল পদ্ম সদৃশ গোলক বৃন্দাবন নামক চিন্ময় ধামে ভগবানের কাছে পৌঁছে তার অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায়। এইভাবে সরাসরি ভাবে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করার ফলে ভগবানের অপ্রাকৃত কথা যথেষ্টভাবে শ্রবণ করার ফলে সরাসরি জড় কলুষ থেকে মুক্ত হওয়া যায়। তখন আর ভগবানের নির্বিশেষ বিরাট রূপের ধ্যান করার প্রয়োজন হয় না। ভক্তি যুগের অনুশীলনের ফলে অনুশীলনকারী যদি কলুষ থেকে মুক্ত না হয় তাহলে বুঝতে হবে যে সে হচ্ছে একটি প্রাকৃত বা মিথ্যা ভক্ত। সেই প্রকার বন্ডের জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই। এটি শ্রীমৎ ভাগবত হৃদয় অভ্যন্তর ভগবান নামক দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। কি বুঝলেন লাস্ট ফিনিশিং? কি বুঝলেন? প্রভু এখানে বলা হয়েছে যে ভগবানের যে অপ্রাকৃত মানে কথা শ্রবণ করা, আমরা যদি শ্রবণ করি অপ্রাকৃত কথা, আমি যদি শ্রবণ করি, আমার কথাই বলতেছি, শ্রবণ করি, তো সরাসরি আমি জড় কলুষ থেকে মুক্ত হতে পারবো। তখন আর ভগবানের অনেক কিছু বিরাট রূপের এটা ধ্যান করতে হবে না, অল্পেতেই আমার হয়ে যাবে। আর তারপরে বলা হয়েছে এই ভক্তি যুগের অনুশীলনের পরে আমি যদি ভক্তি যুগ ঠিক মতো করি, তারপর এটা করার ফলে আমি জড় কলুষ থেকে মুক্ত হতে পারবো। তখন আমি ভগবানের যে আমি যদি ঠিক মতো এটা ইয়ে করতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি, তাইলে আমারে মানে প্রকৃত ভক্ত আমি হতে পারবো। একটা আছে না মিথ্যা ভক্ত, মিথ্যা কথা মানে ইয়ে করা, ওইটা হবে না আর কি। সেই রকম বন্ডের জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো মানে আমি যদি ঠিক মতো না করি, আমি যদি গাফিলতি করি, তাইলে আমার এটা কোনো লাভ হবে না। ওকে, এই যে আমরা আজকে দুটো শ্লোকের তাৎপর্যগুলি পড়লাম, কি উপলব্ধি করলাম? একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড, উপলব্ধি, আরেকটা হচ্ছে শিল প্রভুপাদের মোড এন্ড মিশন। এখানে শিল প্রভুপাদের মোড এন্ড মিশন কি আছে, আর আপনি কি বুঝলেন এখান থেকে? দুটো জিনিস কি বলতে পারেন? একটা হচ্ছে মোড এন্ড মিশন, মনোভাব ও উদ্দেশ্য প্রভুপাদের, আরেকটা হচ্ছে উপলব্ধি, কি আছে, কে বলতে পারেন? পুরো দুটো থেকেই, হ্যাঁ, দুটো শ্লোক থেকেই উপলব্ধি। দুটো শ্লোক তাৎপর্য। আচ্ছা, কি উপলব্ধি করলেন এতক্ষণ ধরে পড়লেন, শুনলেন, কি উপলব্ধি হলো আপনাদের শুনি? আমরা তো পড়েই যাই ভগবানের নাম নিয়ে, কোন রকম অধ্যায় শেষ করতে হলো আছে, কি উপলব্ধি হলো? উজ্জ্বল মাতাজি বলুন। শোনা যাচ্ছে না, সাউন্ড। এখানে প্রভুপাদের মনোভাব এটাই যে নিরন্তর মানে আমাদের
সবসময় অল টাইম 24 ঘন্টায় আমাদের শ্রীমদ্ ভাগবত এবং ভগবত গীতা এবং ভাগবতমের বিষয়গুলো আমাদের সম্পূর্ণ শ্রবণ করতে হবে এবং হৃদয়ঙ্গম করতে হবে। যদি আমরা সেটা করতে পারি তাহলে পদ্ম সাদৃশ্য বিশাল গোলক বৃন্দাবনে আমরা প্রবেশ করতে পারবো। এবং ভগবান সবসময় ওটা, ওদের উদ্দেশ্যই ওটাই ছিল যে সব ভক্তদের যাতে যাতে তারা ভগবত ধামে পৌঁছতে হবে, তার জন্য প্রভুদের এইসব চেষ্টা। তো সেই চেষ্টা সফল হবে যদি আমরা নিরন্তর ভগবানের নাম কীর্তন করতে পারি বা ভগবত গীতা বা ভাগবত শ্রবণ করতে পারি। এটা হচ্ছে মূল বিষয় রয়েছে। ওকে, তো আমরা গীতা তো যখন মুখবন্ধ পড়ছিলাম, ওখানে একটা কথা বলা আছে, গীতার কথা বলতে গিয়ে মূল পয়েন্ট এটাই তুলল, গীতা এবং ভাগবতের বাণী। আর আমাদের প্রভুপাদের যে 7টা উদ্দেশ্য রয়েছে ইসকনের, 7টা উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে কি, গীতা ভাগবতের জ্ঞান আমাদের কি করতে হবে, প্রচার করতে হবে আর নিজেকে পড়তে হবে। এটা হচ্ছে প্রভুপাদের মূল মিশন। গীতা ভাগবতের কথা আমাদেরকে পড়তে হবে এবং অপরকে পড়াতে হবে। এই দুটো জিনিস, একটা হচ্ছে নিজেরা পড়বো, যে কথা এখানে বলছে সুখদেব গোস্বামী আমাদেরকে আশ্বাস দিয়েছেন, এর থেকে বড় কিছু আর কিছু নেই। কি আশ্বাস দিয়েছেন না, শ্রীমদ ভগবদ্গীতার বাণী আর শ্রীমদ ভাগবতের বাণী শ্রবণ করার ফলে কি হবে, গোলক বৃন্দাবনে অর্থাৎ চিন্ময় ধামে ভগবানের কাছে পৌঁছে যাওয়ার জন্য এক অপাকৃত প্রেম এসবে আমরা যুক্ত হতে পারি। এর থেকে বড় আর কিছু হতে পারে না। এটা হচ্ছে প্রবাদের মূল বিষয়। আমাদের গীতা ভাগবত এই বাণী আমাদের শ্রবণ করতে হবে আর অপরকে বলতে হবে, তাহলে 100% আমরা একদম যেতে পারবো। এটা একটা। আর উপলব্ধিটা কি আছে, একটাই উপলব্ধি, সেটা কি, এই জড়জগৎকে শোষণ করা যাবে না, এটাই আমার উপলব্ধি। প্রকৃতি আমাদেরকে যা দিচ্ছে সেটা আনন্দের সহিত আমাদের গ্রহণ করতে হবে। কি দিচ্ছে, অন্ন দিচ্ছে, দুধ দিচ্ছে, ফল দিচ্ছে, চিনি দিচ্ছে, কাঠ দিচ্ছে, লবণ দিচ্ছে, সুতা দিচ্ছে, শাকসবজি দিচ্ছে, জল দিচ্ছে, কত কিছু দিচ্ছে প্রকৃতি আমাদের। প্রকৃতি আমাদের যা দিচ্ছে সেটা আমাদের আনন্দের সঙ্গে গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের উপলব্ধি। বোঝা গেল? দুটো জিনিস ক্লিয়ার আপনাদের, আশা করি। কি উপলব্ধি করলেন, আরেকটা কি, প্রভুপাত আমাদের কাছে কি চাইছে, মূলের বিষয়। ওকে, অনেক ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন, বুঝতে কোনো অসুবিধা না হলে আমরা এখন বিশ্ব প্রণাম করে শেষ করবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব আনন্দ বৈশ্য বৃন্দা কি জয়, নিতাই গৌর পাবন